আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে। তোমাদের 3 নম্বর পার্টে চলে আসছি। হাইড্রোকার্বন নিয়ে বা জৈব যৌগের বিশেষ দুইটা ক্লাস অলরেডি হয়ে গেছে। এটা 3 নম্বর পার্ট। এই 3 নম্বর পার্টে তোমাদের সাথে অ্যারোমেটিক আলোচনা করা হবে, ঠিক আছে? তোমরা একটু ফুল ফোকাস রাখো, ইনশাআল্লাহ আমরা অ্যারোমেটিক আলোচনা করব। এখন দেখো, আমাদের হেডলাইনটা কি বলো তো? অ্যারোমেটিক। এবং তোমাকে বলা হয়েছে অ্যারোমেটিক কোথা থেকে আসছিল? অ্যারোমা থেকে, তাই না? আর অ্যারোমা মানে কি? সুগন্ধ না? সুগন্ধ। সেখান থেকে আমি বলতে পারি অ্যারোমেটিক মানে সুগন্ধ থেকে উৎপন্ন হয়েছে। তার মানে এই না সবগুলো সুগন্ধ, বুঝছো? এই ক্ষেত্রে সুগন্ধজনিত আবিষ্কার হয়েছে, এই কারণে অ্যারোমেটিক রাখা হয়েছে। আচ্ছা, এই জিনিসগুলো কি জানো? এই ক্ষেত্রে তোমাকে একটা বেনজিন নাম শুনছো? বেনজিন। বেনজিন হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। দেখো, আমি তোমাকে উদাহরণ দেখাই, তারপর সংজ্ঞা বলবো কি কি লাগে বলতেছি। দেখো, বেনজিন হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট এবং চাকরিক। আচ্ছা, তুমি কি চাকরিক মৌলগুলা দেখছো? চাকরিক যৌগগুলা, চাকরিক যৌগ বিশেষ করে তুমি দেখো নাই বদ্ধ শিকল? ওখানে চক্র গঠন করছিল। এই যে এখন 6টা দিয়ে আমি যদি একটা চক্র গঠন করতে চাই, তাহলে কিরকম হইতে বলো তো? দেখো, এরকম এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই কয়টা হয়েছে? এই যে একটা চক্র গঠন করছে না, 1 2 3 4 5 6, এই যে হয়েছে না? সুন্দর। এখন এই যে 6টা গঠন হয়েছে না, এই 6টা গঠন হওয়ার পর এদের ক্ষেত্রে একান্তর দ্বিবন্ধন থাকে। কি বলতো? একান্তর মানে বোঝো, একটু বাংলা ওয়ার্ডটা বোঝো দেখি। একান্তর। একান্তর মানে কি বুঝতেছো? এক অন্তর। কি বললাম বলো তো? একান্তর লিখতে চাইছি, একান্তর, ঠিক আছে? তাহলে এক অন্তর, এক অন্তর এক। এবার কি বুঝতেছো? এক অন্তর এক মানে কি? এক, তারপর একটু ফাঁকা, তারপর আবার এক। বুঝতে পারতেছো? এখন জিনিসটা দেখো, মানে একান্তর দ্বিবন্ধন থাকবে। দ্বিবন্ধন মানে কি? দুইটা বন্ধন না? এই যেটা কি সিঙ্গেল বন্ধন না? এখানে যদি আমি একটা ডাবল বন্ধন দিয়ে দিতাম, এখানে এটা দিব না, আবার এখানে একটা পর একটা। এখন দেখো সব হয়েছে না? মিলছে কিনা? এই যে, তার মানে যেসব হাইড্রোকার্বনে একটা পর পর একান্তর দ্বিবন্ধন, মানে বিশেষ করে একান্তর দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন হয়েছে না? এখন তুমি দেখো তো, এর হাত পূরণ করে দেখো তো কয়টা হয়েছে? এখানে 3টা হয়ে গেছে। তাহলে হাইড্রোজেন কয়টা দরকার? এখানে হাইড্রোজেন দরকার একটা, এখানে দরকার একটা। সবার ক্ষেত্রে একটা কিনা? একটা হাইড্রোজেন দরকার, এখানে একটা হাইড্রোজেন দরকার, এখানে একটা হাইড্রোজেন দরকার, এখানে একটা হাইড্রোজেন, তাই কিনা? আচ্ছা, এটাকে সুন্দর করে তুমি যদি সাধারণ একটা আণবিক সংকেত আকারে লেখো, তাহলে কার্বন কয়টা আছে বলো তো? কার্বন আছে হচ্ছে 6টা। হাইড্রোজেন কয়টা আছে? 6টা। এই যে C6H6, এই যৌগটির নাম হচ্ছে বেনজিন। বুঝতে পারছি ভাইয়া? এটার নাম কি? বেনজিন। পারবো না? ওকে, এটার নাম হচ্ছে বেনজিন। আচ্ছা দেখো, বেনজিন লিখলাম, তোমাদের আরেকটা যৌগের নাম লিখবো। তুমি কি ন্যাফথালিন সম্পর্কে শুনছো? ন্যাফথালিন চিনো? ওই যে সাদা সাদা, দেখছো না? এটা অনেক সময় জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। ওইটা তারপর তোমাদের অনেক সময় ওই যে কাপড় চোপড়ে ব্যবহার করা হয়, যাতে ওখানে যাতে কোনো যাতে ওই যে পোকামাকড় সহজে আসতে না পারে, বা কোনো জায়গায় পরিষ্কার করার জন্য রাখো না, স্যাঁতস্যাঁতে পরিবেশে এগুলা রেখে দেওয়া হয় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন দেখো, ওটার যৌগ কিরকম জানো? এই যেটা আছে না, আচ্ছা এটাকে আমি যদি আর একটু ছোট করে লিখতাম, কিভাবে লিখতে পারতাম বলো তো? এটাকে যদি আমি এইভাবে লিখতাম, দেখো তো, এটাকেই লিখতেছি সংক্ষিপ্ত এরকম 1 2 3 4 5 6। জিনিসটা কি এটাই হইলো না? এটাই হলে এই যে কর্নার কর্নারে আমি কিচ্ছু দেই নাই, কর্নার কর্নারে কিচ্ছু না দেওয়ার মানে এখানে কি আছে? কার্বন আছে। আর যেহেতু কার্বন আছে, সেহেতু হাইড্রোজেন অবশ্যই আছে। তাহলে এইরকম দিয়ে আমি যদি এইরকম বলতাম এটা এটা এটা, তাহলে তুমি কি বোঝেন এটা কিসের সংকেত? বেনজিনের সংকেত। পারবো না? এত কিচ্ছু লেখা হবে না, তুমি অভিজ্ঞ হয়ে যাবে না? এটুকু লিখলে বলতে পারো না বেনজিন। আচ্ছা, আবার যদি এটা না লিখে আর একটু শর্ট করা হয়, দেখো এরকম এরকম এরকম, এটা 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 লিখছি। লিখার পর এই যে মাঝখানে যেগুলো আছে না, এগুলো আবার স্থির না, বুঝছো? আচ্ছা, আমি এখানে ডবল বন্ড দিছিলাম, এখানে না দিয়ে আমি যদি একটু চেঞ্জ করে এখানে দিতাম, সমস্যা হইতো? তখন এটা না দিয়ে কোথায় দেওয়া লাগতো? এখানে। এটা না দিয়ে কোথায় দেওয়া লাগতো? তাহলে তুমি কি ফিক্স বলতে পারো এটা এখানেই ছিল? এখান থেকে এখানে যে কোনো জায়গায়, এবং এটা চলাচল করে, বুঝছো? বুঝতেছো? চলতে পারে, এখানে যাবে তখন এখানে যাবে, চলতে পারে। যদি চলতে পারে, তুমি যদি একটু দূর থেকে দেখো, তাহলে জিনিসটা কেমন মনে হবে? তোমাকে মনে করে সিলিং ফ্যান দেখছি না? সিলিং ফ্যান পাখা কয়টা? 3টা বা 4টা থাকে, তাই না? আচ্ছা, এই যে পাখাগুলো আছে, তুমি যদি ফ্যান ঘুরাই দাও, তখন কি তুমি 3টা 4টা পাখা দেখো না, পুরাটা একটা গোলাকার দেখো? এটা যদি বারবার ঘুরতে থাকে, তোমার কাছে মনে হবে না এটা এইরকম? এই যে অনেক সময় এটা দিয়ে বলবে এটা কিসের সঙ্গে, তুমি বলবো বেনজিনের সঙ্গে। বুঝতে পারছি? তুমি এক্সপার্ট হয়ে গেছো, ঠিক আছে? পারবে না? ওকে, সুন্দর। তাহলে এইভাবে দেখালেই তুমি বুঝতে পারবে এটা কিসের? বেনজিনের সঙ্গে। ওকে, এইটুকু আমি বুঝতে পারছি। এখন দেখো, এটা একটা চক্র ছিল, আরেকটা যদি এইরকম করা হয়, দেখো আমি একটু এইভাবে শর্ট করে একটু লেখার চেষ্টা করি। দেখো এইরকম এইরকম, এটা
এটা এটা এটা 6 জায়গা 6 কার্বন কিনা ঠিক আছে এইরকম আবার পাশাপাশি দেখো এখানে আরেকটা এটা এটা এরকম 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 আচ্ছা দেখো তো দুইটা চক্র হয়েছে কিনা এখানে যদি গণনা করতাম এখানে কার্বন কয়টা ছিল দেখো তো এখানে একটা কার্বন ছিল 1 2 3 4 5 6টা এখানে আবার কি হয়েছে দেখো 1 2 3 4 5 6 ওইটাও এর ভিতর না আচ্ছা এখানে তাহলে তোমার কার্বন কয়টা হয়ে গেছে 6 6 12টা হয়েছে কি 12টা হয় নাই একটা কমন আছে না একটা মানে এটা কি এর সাথেও আছে এর সাথেও আছে এখন তুমি হাইড্রোজেন গুণে দেখো এখানে হাইড্রোজেন তাহলে এইরকম যে হইলে এখানেও একান্তর দ্বিবন্ধন দিতে হবে না একান্তর দ্বিবন্ধন যদি দিতাম তাহলে আমি মনে করি কোন জায়গাতে শুরু করবো এখান থেকে শুরু করলাম দেখো এখানে একটা যদি দিতাম এখানে দিতে পারবো না এখানে তারপর এখানে দিতে পারবো না এখানে দিতে পারবো না এখানে না দিয়ে এখানে দিতে পারবো না সব ঠিকঠাক হয়েছে কিনা একান্তর দ্বিবন্ধন হয়ে গেছে না একান্তর দ্বিবন্ধন যখন হয়ে গেছে তাহলে এখানে কার্বনের কয়টা হাত অলরেডি হয়ে গেছে 3টা এদিকে একটা ওখানে একটা তাহলে হাইড্রোজেন কয়টা এখানে থাকবে এখানে হাইড্রোজেন দিতে পারবা একটা এখানে দিবা একটা এখানে দিবা একটা এখানে দিবা একটা এখানে দিতে পারবো এখানে দেখো হয়ে গেছে দেখো 1 2 3 4 এখানে কয়টা একটা এই যে একটা তাহলে তুমি এখানে গণনা করে দেখো তো কার্বন কয়টা আছে 12টা না 12টার থেকে 2টা কমে গেল কোনে দেখো 6 4 10 তাহলে কার্বন কয়টা C10 হাইড্রোজেন কয়টা 10টা কিন্তু মাঝখানে আবার দিতে হয় নাই আরো 2টা কমে গেল গুনে দেখো 1 2 3 4 5 6 7 8 হাইড্রোজেন কয়টা 8টা বুঝতে পারছি এই যে তোমাকে যদি কখনো বলা হয় C10H8 এটা কিসের সংকেত এটা হচ্ছে ন্যাফথলিনের সংকেত বুঝতে পারছো এই যে সংকেতটা এখন মনে থাকবে না ন্যাফথলিন এই যে দীর্ঘদিন মনে থাকবে না ঠিক আছে তাহলে C6H6 এটা কি বেনজিন আর C10H8 এটাকে কি বলা হয় ন্যাফথলিন কিভাবে গঠন হয়েছে পারো না আচ্ছা এখন এগুলাকে বলা হয় অ্যারোমেটিক যৌগ এখন তুমি একটু যদি ব্যাখ্যা বলি তাহলে দেখো তো এখানে কি ছিল তোমাকে 9 10 এর ভাষায় সহজ সরল ভাবে কি বলছে জানো যে 5 6 বা 7 চক্র কি বলো তো 5 6 বা 7টা হচ্ছে চক্র 7টা চক্র বলতে কি বুঝতে আচ্ছা দেখো 5 6 বা 7টা এই 5 6 বা 7টা বলতে এখানে কয়টা ছিল 6টা ছিল না 6টা থাকতে পারে 5টা থাকতে পারে 7টা থাকতে পারে এগুলার এক বা একাধিক চক্র এখানে কয়টা চক্র গঠন করছে একটা এখানে কয়টা চক্র গঠন করছে এভাবে 3টা 4টাও গঠন করতে পারে বুঝছো তাহলে যেসব যৌগগুলো এভাবে চক্র গঠন করে তাদেরকে বলা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং আরেকটা বিশেষ বৈশিষ্ট্য কি এদের মধ্যে একান্তর দ্বিবন্ধন থাকবে একান্তর দ্বিবন্ধন না দেখো এখন তুমি দেখো বদ্ধ শিকলের কথা মনে পড়ে বদ্ধ শিকলেও কিন্তু এরকম বদ্ধ ছিল সেখানেও দ্বিবন্ধন ছিল কিন্তু দ্বিবন্ধন ছিল একটা তাই না এভাবে কি একান্তর আকারে ছিল না এই যে একটা পার্থক্য পাইছে কিনা এই জন্য এটার নাম কি হয়ে গেছে অ্যারোমেটিক ওটা ছিল অ্যালিফেটিকের ভিতর বদ্ধ শিকল বুঝতে পারছি কিনা ক্লিয়ার আচ্ছা কিন্তু এই যে সংজ্ঞাটা বললাম এটাও যথেষ্ট নয় তুমি আর একটু বড় হবা আর একটু সুন্দর সংজ্ঞা দেন এতটুকু বুঝতে পারছি তোমাকে যদি আর একটু সুন্দরভাবে বলা হয় তখন তুমি দেখতে পারবে দেখো একটু আগে নাম এসে একটু বলি তোমাকে সত্যিকার অর্থে যদি একটু অরিজিনাল সংজ্ঞা বলা হয় তাহলে একটা হ্যাকেল তত্ত্ব আছে বুঝছো তোমাদের 9 10 এর বই এগুলা নাই বুঝছো কিন্তু যদি তোমার মনে হয় যে আমি মনে রাখতে পারবো তাহলে মনে রাখো তোমাকে বলতে দেখো 4n + 2 কি বললাম আচ্ছা 4n+2 এখানে যে পাই ইলেকট্রন আছে না পাই ইলেকট্রন মানে বুঝতেছি কোনটা পাই ইলেকট্রন বলো তো এটা তো শক্তিশালী সিগমা দেখো এটা যদি আমি একটু লিখতাম এটা কার্বন ছিল না এটা এই যে এখন দেখো এই যে অংশটুকু ছিল এখানে একটা হাইড্রোজেন ছিল তাই কি না আচ্ছা এই এগুলা বন্ড এখানকার একটা বন্ড এখানটা এগুলা কি সিগমা বন্ধন না পাই বন্ধন মানে কোনটা এটা পাই বন্ধন এটা পাই বন্ধন এটা পাই বন্ধন তার মানে এখানে কয়টা 3টা তাহলে আমি যদি বলি পাই বন্ধন 3টা তার মানে পাই ইলেকট্রন কয়টা 3টা পাই ইলেকট্রন 6টা কারণ পাইতে একটা হয় না এই পাশে একজন এই পাশে একজন তাহলে এইটা কার্বনের এটা সহ কয়টা হাত হয়েছিল 4টা এটা সহ এর কয়টা হয়েছিল তাহলে এই হাতের ভিতর একজনের হাত আছে না দুইজন আছে তাহলে ইলেকট্রন কয়টা থাকবে তাহলে একটা পাই বন্ধন মানে ইলেকট্রন কয়টা দুইটা ঠিক আছে এই যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন 4n+2 সংখ্যা দেখো তো এখানে চক্র কয়টা গঠন করছে কয়টা একটা চক্র গঠন করছে না তাহলে একটা চক্র যদি তোমার গঠন করে থাকে তাহলে n এর জায়গায় কত দিব 1 দিব তাহলে n = কত 1 তাহলে 4 * 1 প্লাস যদি 2 দিতাম তাহলে কত হইতো 6 হয়ে যেত এখন তুমি এখানে একটু গুণে দেখো তো বেনজিনে গুণে দেখো তো 1 2 3 কয়টা তোমার পাই বন্ধন আছে 3টা তার মানে সঞ্চারণশীল এখানে পাই ইলেকট্রন কয়টা আছে 6টা এই যেটা হচ্ছে 6 পাইছি আচ্ছা এখন এখানে একটু দেখো এখানে কয়টা চক্র গঠন করছিল বলো তো তাহলে n এর জায়গায় কত হবে 2 n = হবে 2 তাহলে 4 এর জায়গায় 4 *
2 8 8 আর 2 কত হয় ফলাফল কত হবে 10 এখন তুমি একটু গুণে দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পাই বন্ধন হয়েছে কিনা পাই বন্ধন যদি পাঁচটা হয় তাহলে ইলেকট্রন কয়টা হবে এই মিলছে আচ্ছা তার মানে অ্যারোমেটিকের যদি সংখ্যা বলো তাহলে আমরা বলতে পারি যেসব জৈব যৌগে 4n+2 কি বলতো 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন সঞ্চারণ মানে বোঝো নড়াচড়া করে না চলাচল করে যেসব হাইড্রোকার্বনে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে তাদেরকে বলা হয় অ্যারোমেটিক যৌগ পারবো মনে রাখতে পারবেন একটু খাতায় লিখে রাখতে পারেন না যেসব জৈব যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে তাদেরকে কি বলবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন বুঝতে পারছি A to Z ডিটেল আশা করি বুঝতে পারছি ক্লিয়ার না ওকে অ্যারোমেটিকের বিষয়গুলো মনে রাখতে পারবো কোনটার নাম কি কিভাবে কি হয় ক্লিয়ার না এইটুকু হইলে তোমরা এক্সট্রা অ্যাডভান্স জেনে গেছো মানে তোমার যা জানা দরকার তার থেকে একটু বেশি জেনে গেছো বুঝছো মনে থাকবে না ইনশাআল্লাহ ঠিক আছে একটু পার্ট পার্ট করে দেখে নিও তোমার খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ ওকে তুমি একটু টাইম ডিউরেশন দেখো তো কিরকম কি অবস্থা ওকে তারপর আমরা দেখো অ্যারোমেটিক আমাদের কাজ শেষ অ্যারোমেটিকের কাজ শেষ আমরা অ্যারোমেটিকের পর আমরা দেখো একটা জিনিস শিখবো সেটা হচ্ছে অ্যালকাইল মূলক আচ্ছা অ্যালকাইল মূলক জিনিসটা কি অ্যালকাইল মূলক তুমি কি অ্যালকেন জিনিসটা বুঝছো আচ্ছা অ্যালকেন জিনিসটা বোঝার আগে তোমাকে আরেকটু অ্যালকেনের আরেকটু কাজ তোমাকে জানতে হবে দেখো আচ্ছা সমগোত্রীয় এই সংখ্যাটা একটু দেখো সমগোত্রীয় কারা জানো আচ্ছা সেটা জানার জন্য একটু ডিটেল জানতে হবে ধাপে ধাপে জানি দেখো তোমাকে একটা ওয়ার্ড বলা হলো কি সমগোত্রীয় মানে কি গোত্র মানে কি বলো তো গোত্র মানে একটা মনে করো পরিবার সমগোত্র মানে একই পরিবার মানে একটু বিভিন্ন জাতি গোষ্ঠী থাকে না একটা সমগোত্রী একই গোত্রে যারা বাস করে তাদেরকে বলা হয় সমগোত্রী একই গোত্রে এখন তোমাকে বলা হয় দেখো তো অ্যালকেনের ভিতরে দেখো তো কার্বন আমি দিলাম হচ্ছে একটা দিয়ে হাইড্রোজেন কয়টা দিলাম কার্বন দিলাম হচ্ছে দুইটা মানে কার্বন দুইটা মানে এইভাবে কার্বন একটা কয়টা বন্ধন সিঙ্গেল বন্ড এখানে কয়টা তিনটা এখানে কয়টা তিনটা এটাকে যদি আরেকটু সহজ করে লিখতাম তার মানে কার্বন কয়টা দুইটা হাইড্রোজেন কয়টা তিন হাইড্রোজেন 6টা না বলো আচ্ছা এটা তার মানে কি এটা হচ্ছে মিথেন এটা কি ইথেন তাই না মিথেন এন না এন এটা মিথেন এটা মিথেন বললাম ইথেন বললাম ঠিক আছে আবার আরেকটা যদি দেখো মনে করো এই মিথেন ইথেন আরেকটা যদি আমি লিখতাম দেখো তিনটা 1 2 3 হাইড্রোজেন কয়টা হবে তিনটা হবে এখানে কয়টা হবে দুইটা হবে এখানে কয়টা হবে তিনটা হবে এটা যদি একটু ছোট করে লিখতাম কার্বন কয়টা তিনটা হাইড্রোজেন কয়টা 3 3 6 2 এর 8 হাইড্রোজেন কয়টা 8 এটার নাম কি বলো তো এটার নাম কি প্রোপেন তাহলে মিথেন ইথেন প্রোপেন আচ্ছা এরা কি এক গোত্রের না এদেরকে বলা হয় সমগোত্রীয় আরেকটা জিনিস দেখো আরেকটা এটা তারপর পাশাপাশি আমি যদি এটা না বলে যদি ডাবল বন্ড দিতাম দেখো তো কার্বন ডাবল বন্ড কার্বন হাইড্রোজেন কয়টা হইতো দুইটা হইতো এখানে হাইড্রোজেন কয়টা হইতো দুইটা হইতো এটাকে যদি একটু ছোট্ট করে লিখতাম কিভাবে লিখতে পারতাম C2H4 এটার নাম কি বলো তো ইথিন নাম কি কার্বন যদি তিনটা দিতাম কার্বন ডাবল বন্ড কার্বন এখানে হাইড্রোজেন কয়টা হইতো একটা দুইটা হইতো তাই না এখানে হাইড্রোজেন কয়টা হইতো একটা হইতো এখানে হাইড্রোজেন কয়টা হইতো তিনটা হইতো এটা সংক্ষেপ করলে কি হবে কার্বন হবে তিনটা হাইড্রোজেন হয়ে যাবে 3 2 5 6 এই 6 এই না আচ্ছা এই যে অংশটুকু আমরা যে পাচ্ছি এটার নাম কি বলতে পারি বলো তো এটার নাম হচ্ছে প্রোপিন তিনটা না 3 কার্বন তার নাম কি হবে তাহলে প্রোপিন আচ্ছা তার মানে এখন দেখো ইথিন বলি প্রোপিন বলি বিউটিন বলি পেন্টিন বলি হেক্সিন বলি যা ইচ্ছা আবার তিনটা বন্ধন হলে কি হইতো আইন হইতো মিথাইন মানে ইথাইন প্রোপাইন বিউটাইন হেক্সাইন এভাবে হইতো না আচ্ছা তাহলে এই যে অ্যালকেনের ভিতর যারা যারা আছে কার্বন একটা হোক দুইটা হোক 5টা হোক 10টা হোক সবাই একরকম কিনা বৈশিষ্ট্য এক না এদেরকে বলা হয় সমগোত্র ঠিক আছে আচ্ছা এটা আরো একটু ক্লিয়ার করে দিব দেখো এটা আরেকটু ক্লিয়ার হওয়ার আগে তোমাকে একটু মিথেনের নামটা একটু শেখাই মিথেন তুমি যাতে চট করে যাতে বলতে পারো আচ্ছা মিথেন একটু চট করে বলতে পারবা সেই জন্য তোমাকে একটু অ্যালকেনের একটু ধারণা একটু শেখাই দেখো অ্যালকেনের মৌলগুলো একটু দেখো দেখি একটু বলো শুরু থেকে 1 নাম্বার কি হয় কার্বন তার পাশে 4টা হাইড্রোজেন না এই তো এটাকে কি বলি নাম কি বলি বলো তো এটা একটু সংক্ষিপ্ত করলে কি হবে CH4 এর নাম কি হবে ভাইয়া মিথেন এর নাম হবে মিথেন তাই না আচ্ছা আমি যদি তোমাকে হুট করে বলতাম মিথেনের সংকেত লেখো তুমি কি বলতে CH4 তাই না আচ্ছা তারপর দেখো 2 কার্বন যখন হইতো কার্বন বন্ধন কার্বন হাইড্রোজেন কয়টা 3টা এখানে হাইড্রোজেন কয়টা 3টা এখানে তার মানে কি এরকম হইতো কার্বন কয়টা দেখো তো 2টা হাইড্রোজেন কয়টা 3 3 6টা এটার নাম কি হয়ে যাইতো বলো তো ইথেন তাই কি না ইথেন সুন্দর
আমি যদি 3টা লিখতাম, 3টা আমি একবার 4টা লিখতেছি, দেখো 1টা 2টা 3টা 4টা। হাইড্রোজেন কয়টা হইতো? 3টা। এখানে কয়টা হইতো? 2টা। এখানে কয়টা হইতো? দেখো হাইড্রোজেন আগে পিছিয়ে লেখো, সমস্যা নেই, 2টা। এখানে হাইড্রোজেন কয়টা? টোটাল কয়টা হইলো দেখো, কার্বন কয়টা? 4টা। হাইড্রোজেন কয়টা? 3 3 6 7 8 9 10। হাইড্রোজেন কয়টা? এর নাম কি বলতো? বিউটেন। বুঝতেছি এটুকু? বিউটেন। আচ্ছা, এতটুকু যে আমি বুঝলাম, আমি তোমাকে যদি হুট করে বলি যে বিউটেনের সংকেত লেখো, তুমি এভাবে লিখবা। আমি হুট করে বললাম যে হচ্ছে ওই হেপটেনের সংকেত লেখো। হেপটেন মানে কত? 7টা না? তো লিখতে গিয়ে তোমার 1 মিনিট সময় লাগবে না? 1 মিনিট 2 মিনিট সময় লাগবে, কষ্টকর বিষয় না? তা আমি এমন একটা লজিক চাচ্ছি, এমন একটা ছোট্ট একটা সূত্র চাচ্ছি, যাতে তোমাকে হুট করে বললো ইথেন লেখো, হুট করে বললাম ডেকেন লেখো, তুমি সাথে সাথে লিখে দেবা। ভালো না? ডেকেন মানে কয়টা? কার্বন কয়টা? 10টা। কার্বন মানে 10টা। কিন্তু হাইড্রোজেন কয়টা এটা হুট করে বলতে পারবা না, তাই না? এখন আমরা একটু হিসাব করবো, দেখো হিসাব করো, দেখো এখন তুমি একটু হিসাব করে ফেলানোর চেষ্টা করো। দাও, এখানে কার্বন কয়টা ছিল? কার্বন ছিল একটা। হাইড্রোজেন কয়টা? 4টা। কোনো সূত্রে ফেলতে পারতেছি? মনে হচ্ছে না। 1টা 4টা, 3টা বেশি। এখানে কার্বন কয়টা ছিল? 2টা। হাইড্রোজেন কয়টা? 6টা। এটা আবার কি হয়েছে? 2-এর থেকে 4 বেশি। কিরকম ঝামেলা না? এটা কয়টা দেখো? 4টা। এখানে আবার কয়টা? 10টা। কয়টা বেশি? 6 বেশি। কি সব ঝামেলা, মানে মিলতেছে না কিছু। আচ্ছা, এটাকে একটু গুণ করে যোগ করে কিছু ভাবে মিলান যায় কিনা। এখন দেখো তো, আমি যদি এখানে একটা কাজ করতাম, 1 আছে না, 1-এর সাথে 2 গুণ করতাম, মানে কার্বন কয়টা? কার্বন সমান কয়টা? 1টা। এবার হাইড্রোজেন বের করার জন্য 1-এর সাথে 2 গুণ করবো। 2 গুণন 1, 2। তার সাথে কত যোগ করতে হচ্ছে? যোগ 2 করতে হচ্ছে। কারণ যোগ 2 করেই তো আমি 4 পাইলাম, তাই না? তাই কিনা? আচ্ছা, এই ইথেন যেটা আছে না, ইথেনের ক্ষেত্রে কিরকম হচ্ছে দেখো, কার্বন কয়টা ছিল? তাহলে 2-এর সাথে একটু 2 গুণ করে দেখি। 2-এর সাথে 2 গুণ করলে 4। 4-এর সাথে কত যোগ করতে হচ্ছে? 2 যোগ করতে হচ্ছে। তাহলে কত পাচ্ছি? 6 পাচ্ছি না, বলো? আচ্ছা, এখানে আবার দেখো কার্বন কয়টা ছিল? কার্বন ছিল হচ্ছে 4টা। 4-এর সাথে কয় গুণ করতে হবে? 2। 4 2 8। 8-এর সাথে আবার কয় যোগ করতে হবে? 2। তাহলে কত পাবো? এখন 10 পাইছি না? এতটুকু বুঝতে পারছি? একটু 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 কিছু একটা মনে হচ্ছে কি? তার মানে এখান থেকে তুমি দেখো একটা সুন্দর একটা নর্মাল একটা লজিকে আসতে পারো কিনা, নর্মাল একটা লজিকে আসা সম্ভব কিনা দেখো তো। তাহলে তুমি যদি এবার ডিরেক্ট যদি বলতা যে অ্যালকেন যারা আছে তাদের ক্ষেত্রে কি হয়, সি যদি এন হইতো, এন মানে কি 1 2 3 4 5 6 যাকে, তাহলে হাইড্রোজেন কত হইতো? এন এর সাথে 2 গুণ করা লাগে, সাথে আবার 2 যোগ করা লাগে, তাহলে মিলে যায়। এখন তুমি 1 মিলাও দেখি, কার্বন যদি 1 হয় হাইড্রোজেন কত হবে? 4। তাই মিথেন হয়েছে না? আমি তোমাকে কার্বন হুট করে বলতেছি, দেখো বিউটেন, কার্বন সংখ্যা কত হবে? 4। 4। হাইড্রোজেন কত হবে? 4 2 8 আর 2 10। এই মিলছে। আমি যদি তোমাকে বলতাম ইথেন বলো, কার্বন কত? 2। 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 4 আর 2 6। তাহলে কি হবে? কত? C2H6। মিলতেছে? আমি হুট করে এখন যদি তোমাকে বলি হচ্ছে ডেকেন বলো দেখি, ডেকেন তার মানে কি হবে? কার্বন কয়টা হবে? 10টা না? কার্বন 10টা। হাইড্রোজেন কয়টা হবে? 10-এর সাথে 2 গুণ করলে কত হয়? 20। 20-এর সাথে 2 যোগ করলে কত হয়? 22। এই যে তুমি ডেকেনেশন, ভালো না? এর সাথে সাথে এই 1 সেকেন্ডে আমি অ্যান্সার করতে পারতেছি না? তাছাড়া এটা 10টা যদি লিখতে যেত বড় জায়গায় হতো। বুঝতেছো? সূত্র পাইছি? আচ্ছা, দেখো মজার বিষয়। এটুকু বুঝতে পারছি? অ্যালকেনের কাহিনী খতম। তাহলে অ্যালকেনের যে কোনো সংকেত আমি সেকেন্ডে লিখতে পারবো, ভালো না? ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। দেখো অ্যালকেনের কাজটা হয়ে গেল, এখন অ্যালকিনের সাথে আমরা একটু যুদ্ধ করে আসি, চলো। অ্যালকিন কি করছে দেখি। অ্যালকিন দেখো, আমরা যদি 2টা কার্বন লিখতাম, 1টা 2টা, এখানে হাইড্রোজেন কয়টা হবে? 2টা। এখানে কয়টা হবে? 2টা। সংক্ষিপ্ত করলে কি হবে দেখো তো, C2H কত? 4 না? আচ্ছা, এখন এটা কি কোনো সূত্রে আড়ালে ফেলা যায় কি? কার্বন কয়টা? 2টা। হাইড্রোজেন কয়টা? 4টা। কত গুণ করতে হয়েছে? 2 গুণ করতে হয়েছে না? তাহলে এখানে কি ছিল দেখো, সি ছিল এন, হাইড্রোজেন কত ছিল? 2n। আচ্ছা, এটা একটা দিয়ে কি আমরা বিশ্বাস করা যায়? আরো একটু দেখি, তাই না? এটার নাম কি ছিল? ইথিন, তাই কি না? আচ্ছা, আমরা একটু 3 কার্বন বিশিষ্ট নিয়ে দেখো, 1 ডাবল বন্ড 2 3। এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। লেখা যায়? আচ্ছা, হাইড্রোজেন এখানে কয়টা? 1টা। এখানে কয়টা? 3টা। একটু সংক্ষিপ্ত করো দেখি, কার্বন কয়টা হচ্ছে? 3টা। হাইড্রোজেন কয়টা হচ্ছে? 3 2 5 6। হাইড্রোজেন কয়টা? 6টা। এই কি হয়েছে? ডবল হচ্ছে? এটার নাম কি বলবো? প্রোপিন, তাই না? এখানে কার্বন কয়টা? 3। হাইড্রোজেন কয়টা?
6টা মিলতেছে। আচ্ছা, তার মানে তুমি হুট করে, তোমাকে আমি বলতেছি এখন তুমি বলো দেখি অক্টিনের সংকেত বলো। কি বললাম? অক্টিন। দেখো বোঝো বিষয়টা। অক্টিন মানে কার্বন কয়টা থাকবে? 8টা। এটা তুমি বলবো, কিন্তু ইন বলছি, তার মানে কি হবে? কার্বন হবে 8টা, হাইড্রোজেন হবে তার ডবল, 16টা। এই বাবা, সুন্দর না? সাথে সাথে পারতেছ না? এই যে জাস্ট তুমি বলবা সাথে সাথে বের, বুঝতেছি? তাহলে এই যে এটা পেয়ে গেছি। আচ্ছা, আমরা অ্যালকেন বার করলাম, এখন আমরা একটু অ্যালকাইন সাহেবের সাথে একটু মজা করে আসি। মিলতেছে? আচ্ছা, দারুণ ভাই মিলতেছে। এখন আমরা একটু অ্যালকিনের সাথে একটু কাহিনী করে আসি, দেখি অ্যালকাইন এ কি বলছে। ভালো না বিষয়গুলো? হ্যাঁ, এগুলো আবার সুন্দর করে লিখে দেবো। একটু দাঁড়াও, মনোযোগ দাও। আচ্ছা, এখন তোমাকে যে 3 কার্বন, 2 কার্বন দেখো, 1 2 3, এটা হাইড্রোজেন কয়টা? একটা। এখানে হাইড্রোজেন কয়টা? একটা। তাহলে এখানে তুমি একটু সংক্ষিপ্ত করো দেখি, তাহলে কার্বন কয়টা হয়? 2টা হয়। হাইড্রোজেন কয়টা হয়? 2টা। ঠিক আছে। আচ্ছা, এটার নাম কি বলো তো? ইথাইন। আইন না? ইথাইন। আচ্ছা, এখন দেখি 3 কার্বন বিশিষ্ট বলো দেখি। একটা ট্রিপল বন্ড, 2টা, 3টা। হাইড্রোজেন কয়টা? একটা। এখানে হাইড্রোজেন দরকারই নেই, এখানে হাইড্রোজেন 3টা। তার মানে কি হলো? কার্বন কয়টা হলো? 3টা। হাইড্রোজেন কয়টা হলো? 3 4, হাইড্রোজেন 4টা। এটা আবার কি অবস্থা, তাই না? আচ্ছা, এটার নাম কি হয়ে যাবে? প্রোপাইন, তাই কি না? প্রোপাইন। আচ্ছা, এরকমই লিখলাম। এটা একটু মিলানোর চেষ্টা করো, দেখো তো এখানে কার্বন কয়টা হচ্ছে? 2টা। হাইড্রোজেন কয়টা হয়েছে? হাইড্রোজেন 2টা হয়েছে। 2 2 তার মানে কি সমান সমান হয়? একটা ঝামেলা হলো এখানে। আবার দেখো 3 এখানে হয়েছে 4, সমান সমান হয় না? না, কিছু একটা ঝামেলা হচ্ছে, তাই না? আরেকটা লিখি। আচ্ছা দেখো, এখন যদি আমি কার্বনের 4টা লিখবো, দেখো 1 2 3, কার্বন কার্বন কার্বন। হাইড্রোজেন এখানে কয়টা হবে? একটা। এখানে হাইড্রোজেন দরকার নেই, এখানে 2টা, এখানে 3টা। তাহলে এটা দেখো কার্বন কয়টা হলো? 4টা। হাইড্রোজেন কয়টা হলো? 3 2 5 6, হাইড্রোজেন 6। এটা আবার দেখো তো 4টা এসেছে, 2টা বাড়ছে। কিসব হচ্ছে দেখি আমরা একটু সূত্রে ফেলানোর চেষ্টা করি। এটার নাম কি হয়ে যাবে? 4টা না, তার মানে কি হয়ে যাবে? বিউটাইন। বুঝতেছি? এই যে এটার নাম হচ্ছে বিউটাইন। আচ্ছা, বিউটাইন যে হলো, এখন তুমি একটু সূত্র ফেলানোর চেষ্টা করো, দেখো তো এখানে কার্বন যে কয়টা হয়েছে, এন সংখ্যা যদি হয় 4, 4-এর সাথে হাইড্রোজেন কয়টা হয়েছে? 2 গুণ করতে হবে, তার মানে এই তো 4 2 গুণ 8, তার সাথে -2 হচ্ছে না? মিলতেছে। দেখো শুরুরটা কি ছিল? CnH2n + 2, পরেরটা 2 কমছে CnH2n, পরেরটা আবার CnH2n -2। তাই এখন দেখো 1 নম্বরটা 2 নম্বরটা মিলাও দেখি। কার্বন ছিল 2, হাইড্রোজেন কয়টা হবে? 2 2 গুণ 4, 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। তাহলে তুমি হুট করে তুমি বের করতে পারতেছ না? সাব্বাস। তারপর প্রোপাইন বললাম, কার্বন কত? 3, হাইড্রোজেন কত হবে? 3 2 গুণ 6 থেকে 2 বাদ 4, পাচ্ছি? আচ্ছা, বিউটাইন বললাম, কার্বন 4, 4 2 গুণ 8 হচ্ছে। এখন তোমাকে হুট করে তোমাকে আমি কি বলবো জানো? তোমাকে বলবো ননাইন বের করো। কি বলছি? ন না ইন। ননাইন মানে কি? 9 না? তাহলে তুমি কার্বন বলবা 9টা। হাইড্রোজেন কয়টা হবে? 9 2 গুণ 18, 18 -2, 16। এই যে 1 সেকেন্ড, এই যে আবার লিখবা এতখানি টাইম আছে? পারবো কিনা? এই যে মজার একটা বিষয় পাইছি না? সুন্দর। তার মানে এখন দেখো আমরা সুন্দর করে বেশ কিছু বিষয়, মজা লাগতেছে? আচ্ছা, দারুণ মজার জিনিসগুলো অনেক সহজ না? ঠিক আছে। এই মজার জিনিসকে তুমি এখন একটু নোট করে এইভাবে লিখে দেখো। তুমি লিখবা অ্যালকেন। অ্যালকেন আছে না? অ্যালকেনের একটা তুমি সাধারণ সংকেত পাইছো, দেখো অ্যালকেনের একটা সাধারণ সংকেত জিনিসটা কি? দেখো এরকম না? CnH2n প্লাস কত? 2, তারপর অ্যালকিন পাইছো না? অ্যালকিন। আচ্ছা, অ্যালকিনের সাধারণ সংকেত কি জানো? CnH2n। আচ্ছা, তারপর আরেকটা পাইছিলাম হচ্ছে অ্যালকাইন। এগুলো কি আমরা বুঝতে পারছি? সবগুলো বোঝা যায়? সুন্দর। অ্যালকাইনের ক্ষেত্রে কি হয়? CnH2n -2। এই যে তুমি জাস্ট এইভাবে, তোমাকে যদি হুট করে 12 বলতাম, তোমাকে বলতাম যে হচ্ছে 12 কার্বন বিশিষ্ট অ্যালকিনের সংকেত বলো, তাহলে কি হইতো? 12, তারপরে সি হইতো 12, হাইড্রোজেন হইতো 24, একবারে শেষ। তোমাকে বলতাম 24 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম বলো, তাহলে কি বলবা? এটা 24, 24 48 -2, তার মানে 46। পারছি? সুন্দর না? এই যে আমরা কাজ করতে পারছি। এখন দেখো সমগোত্রে বোঝার কি এইটুকু আমার মনে থাকবে? এটা বিশাল ভাবে একটা বক্স করে রেখে দাও, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। বুঝতে পারছি না? এটা আমাদের কাজ হয়ে গেছে। তারপর তোমরা আরেকটু শেখার আগে তোমরা আরেকটা বিষয় শিখবা, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। তুমি একটু টাইম ডিউরেশন দেখো দেখি, টাইম ডিউরেশন কি অবস্থা?
24 আচ্ছা অ্যালকাইল মূলকটা আমরা কাজ করি দেখো অ্যালকাইল তোমরা এখন আমাদের আজকের টপিক হচ্ছে এখনকার টপিক হচ্ছে অ্যালকাইল মূলক কি বলো তো অ্যালকাইল 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 মূলক এটা আবার দেখো নতুন একটা নাম না অ্যালকাইল মূলক এটা আবার কি জানো এটার সংকেত যদি আমি বলতাম এটার সংকেত হইতো অ্যালকেন আছে না অ্যালকেন -1 কি বলো তো এটার সংকেত হচ্ছে অ্যালকেন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম হতে হয় কি অ্যালকেন -1 অ্যালকেনের সংকেত কি ছিল CN2N প্লাস 2 ছিল এখান থেকে যদি একটা বাদ দাও তার মানে কয়টা হয়ে গেল CnH2n প্লাস 1 বুঝতে পারছি অ্যালকাইল মূলক বুঝতে পারতেছি এই যে অংশটুকু আছে না এটাকে সুন্দর করে বলা হয় আর কি দ্বারা প্রকাশ করা হয় তাহলে অ্যালকাইল মূলক মানে কি আর তাহলে তোমাকে আমি যদি একটা অ্যালকাইল মূলক বলো তোমাকে বললাম 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক কি হবে তো 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইল আর দ্বারা প্রকাশ করি না 5 কার্বন মানে কি C কত হবে 5 H কত হবে 5 গুণ 10 আর 11 বুঝতে পারছি কিন্তু একটা হাত ফাঁকা হয়ে গেল না এখনো কিন্তু একটা হাত ফাঁকা আছে এই জায়গায় কিছু একটা যুক্ত হবে কারণ কার্বনের হাত তো ফিল আপ হয় নাই একটা যে কম দিলা এই একটা হাত ফাঁকা থাকা অবস্থায় যে যৌগ গঠন হয় না এটাকে বলা হয় অ্যালকাইল মূলক তাহলে তুমি একটু 10 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলকের নাম বলো দেখি 10 কার্বন বিশিষ্ট সি কি হবে 10 হাইড্রোজেন কত হবে 21 সাথে একটা ফাঁকা হাত আছে বুঝতে পারছি এই যে এটা হচ্ছে অ্যালকাইল মূলক বুঝতে পারছি ক্লিয়ার সুন্দর তাহলে এখন দেখো অ্যালকাইল মূলককে কি দ্বারা প্রকাশ করি আর দ্বারা প্রকাশ করি তাহলে এই যে জিনিসটা আছে এখানে দেখো তাহলে এখন এইটা লিখছি না পাশাপাশি নতুন একটা যোগ করি আরেকটা কি লিখবো অ্যালকাইল মূলক কি বলতো অ্যালকাইল অ্যালকাইল মূলক সমান কি আর তাই না আচ্ছা এখন আর এর সংকেতটা কি আর এর সংকেত হচ্ছে CnH2n+1 এই যে বুঝতে পারছি বক্সটা আর একটু বড় করলাম বুঝছো এই অংশটুকু মনে থাকবে আচ্ছা এই অংশটুকু যদি মনে থাকে এখন তোমাকে সমগোত্রীয় ক্লিয়ার করে বলি সমগোত্রীয় সংকেত কাকে বলা হয় জানো যাদের ক্ষেত্রে এই যে মাঝখানে দেখো দুইটার মাঝখানে একটা মূলক ছিল মিথাইল মূলকের ব্যবধান ছিল দেখো একটু ক্লিয়ার বলি কার্বন দেখো 3 কার্বন বিশিষ্ট তুমি বলো দেখি 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম বলো 1 2 3 তাহলে হাইড্রোজেন কয়টা 3টা হাইড্রোজেন কয়টা 2টা হাইড্রোজেন কয়টা 3টা 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম বলো অ্যালকেনের 1 2 3 4 হ্যাঁ অ্যালকেন 3 হাইড্রোজেন কয়টা 2টা হাইড্রোজেন কয়টা 2টা হাইড্রোজেন কয়টা 3টা এটার পার্থক্যটা কি দেখো তো এটা সেম না এটা সেম কিন্তু এখানে বিশেষ করে পার্থক্য কিসের আছে শুধু CH2 এর পার্থক্য CH2 এখানে একটা ছিল এখানে দুইটা আছে বুঝতে পারছি তার মানে সমগোত্রীয় যৌগ কাকে বলা হয় জানো যেসব জৈব যৌগের ক্ষেত্রে শুধুমাত্র CH2 দেখো এটা কি ছিল CH2 দুই পাশে ডাবল বন্ড ছিল এটাকে কি বলা হয় জানো এটার নাম আবার মিথাইল মূলক কি বলো তো মিথাইল মূলক এগুলা বুঝতেছি মিথাইল মূলক এটা কি ছিল অ্যালকাইল এটা অ্যালকাইল না অ্যালকাইল বুঝতেছিলাম অ্যালকাইল কিন্তু এটা তো একটা নির্দিষ্ট এটা অ্যালকেন ছিল অ্যালকেনের একটা কার্বন হলে তাকে কি বলা হয় মিথেন বলা হয় এটার নাম কি ছিল অ্যালকাইলের এক কার্বন হলে কি হয় মিথাইল দুই কার্বন বললে ইথাইল বলতাম এটা কি অ্যালকাইলের এক কার্বন না এজন্য কি বললাম মিথাইল সমগোত্রীয় শ্রেণী তাদের বলা হয় যেসব হাইড্রোকার্বন বা যেসব জৈব যৌগের ক্ষেত্রে শুধুমাত্র অ্যালকাইল মূলকের পার্থক্য থাকে শুধুমাত্র যদি অ্যালকাইল মূলকের পার্থক্য থাকে তখন তাকে বলা হয় সমগোত্রী এখন অ্যালকেন নিয়ে কাজ করছিলাম না অ্যালকেন মানে আমি যদি ডাবল বন্ড নিয়ে কাজ করতাম C ডাবল বন্ড C তাহলেও কোথাও শুধু এটার পার্থক্য থাকতো না মানে 3 কার্বন 4 কার্বন বললে পার্থক্য এগুলা সেম না শুধু পার্থক্য কোনটা এটা কম বেশি হইতো আর অ্যালকাইনের ক্ষেত্রে কি হইতো এটাও আবার তুমি যদি এখন প্রশ্ন করে যেহেতু মিথেন আছে এক কার্বন বিশিষ্ট এটার এখন পার্থক্য দেখান মিথেনে তো অ্যালকাইল মূলক নেই কিন্তু যদি থাকতো ওখানেও ব্যবধান এটাই থাকতো বুঝতে পারছি এই জন্য আমরা কি বলতে পারি সমগোত্রীয় শ্রেণী তাদের বলা হয় যাদের ক্ষেত্রে কিসের পার্থক্য থাকে অ্যালকাইল মূলকের পার্থক্য থাকে অথবা যদি এটা না বোঝো সহজ সরল বাংলায় বলবা যেসব যৌগগুলোর সাধারণ ধর্ম এবং সাধারণ ধর্মগুলো এক ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম এক অ্যালকেনের সবার বৈশিষ্ট্য এক না অ্যালকিনের সবার বৈশিষ্ট্য এক অ্যালকাইনের সবার বৈশিষ্ট্য এক এদের সবার তার মানে যেসব জৈব যৌগের সাধারণ বৈশিষ্ট্য এবং বিশেষ মানে ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলো একই তাদেরকে বলা হয় সমগোত্রী বলতে পারবো আর তোমাকে এটা বলছেন এটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা বুঝছো এটা মনে থাকবে ঠিক আছে এইটুকু যদি মনে থাকে আমাদের অ্যালকাইল মূলক শেষ সমগোত্রীয় জিনিসটাও শেষ তারপর আমরা সুন্দর করে সামনেতে যাব আর একটু কাজ আছে সেটা ক্লিয়ার করে আমরা চলে যাব আপাতত এইটুকুই থাক
এটুকু মাথার ভিতরে সেট করে নাও। অনেক ইম্পর্টেন্ট জিনিস পাইছি না? মজা লাগতেছে না? ঠিক আছে, এখন তোমাদেরকে পরবর্তী টপিক, পরবর্তী পার্ট দেখার জন্য নিমন্ত্রণ রইল। আসো, ঠিক আছে, আশা করি খুশি হবা। ওকে, আসসালামু আলাইকুম।